বিগত 17 বছর তার চরম পর্যায়ে ছিল, কারণ তাদের লেসপেন্সার আওয়ামী সরকার হাসিনা ক্ষমতায় ছিল। আজকে হাসিনা সরকারকে 5 আগস্টের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আমি আরেকটি কথা বলতে চাই, বিজেপির যে নেতা বলেছেন 15 মিনিট সময় পেলে আমার দেশের কিচ্ছা করে দেবেন। আমি আপনাকে 52 বছর সময় দিয়েছি, আপনি আমার একটি লোগো ছিঁড়তে পারেন নাই। আমি যদি আপনাকে 15 কোটি বছর সময় দেই, আপনি আমার একটি লোগো ছিঁড়তে পারবেন না। 1971 সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদের স্বাধীন করেছি, আর আপনারা বুলি ফুটিয়েছেন, সেই যুদ্ধের বিজয় নাকি আপনারা এনে দিয়েছেন। তাহলে আমি আবার প্রশ্ন করতে চাই, 24-এ যে যুদ্ধের মধ্য দিয়ে আমরা শহীদ হলো, এদেশের নাগরিকরা শহীদ হলো, ছাত্র জনতা, শ্রমিক জনতা, সকল শ্রেণী পেশার মানুষ শহীদ হলো, তারা কি করেছে? আপনারা কি সেই স্বাধীনতা এনে দিয়েছেন কিনা? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 71-এর স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আপনারা চুরি করেছেন। আমি আরেকটি কথা বলতে চাই, প্রিয় বন্ধুগণ, ভালো করে শুনবেন। ভারতের নেতারা বলছে আমার দেশের চট্টগ্রাম তাদের প্রয়োজন। আমি বলছি আপনার দেশের ত্রিপুরা আমার প্রয়োজন। আমার চট্টগ্রাম যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আপনার ত্রিপুরা আমার প্রয়োজন, আপনার আসাম আমার প্রয়োজন, আপনার উত্তর দিনাজপুর আমার প্রয়োজন, দক্ষিণ দিনাজপুর আমার প্রয়োজন। এগুলো যদি আমার হয়ে যায়, তাহলে আমার দেশের জন্য কল্যাণকর হবে। কারণ যে রাস্তা 45 কিলোমিটার, সেই রাস্তা আমাদের এখন 400 কিলোমিটার ঘুরে যেতে হয়। আপনারা ত্রিপুরা আমাদেরকে দিয়ে দেন, আসাম আমাদেরকে দিয়ে দেন, উত্তর দিনাজপুর আমাদেরকে দিয়ে দেন, দক্ষিণ দিনাজপুর আমাদেরকে দিয়ে দেন, আমাদের রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ হবে। আমরা আপনাদেরকে চট্টগ্রাম দিতে প্রস্তুত নই। আপনারা যে নীল নকশা এঁকেছেন, সেই নীল নকশার বিরুদ্ধে আমরা কথা বলবো, সংগ্রাম করব, জীবন দিব, রক্ত দিব, মানচিত্র দিব না। প্রয়োজন হলে আবার শহীদ হবে আবু সাইদ, আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আবার হয়তো 71-এর বীর সেনানীরা আবার জীবিত হয়ে আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করে তুলবে। কিন্তু মানচিত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে একাকার হয়ে যাবে, জীবন দিবে, রক্ত দিবে, মানচিত্র দিবে না। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার সামনে যে মিডিয়া ভাই ও বোনেরা আছেন, অনেক কষ্ট করে ধৈর্য সহকারে দাঁড়িয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে বক্তব্য দেব, আমার পূর্ববক্তারা সব বলে গেছেন। আমি শুধু আপনাদেরকে 2-4টি কথা বলতে চাই। যখন কৃষ্ণনয় বিস্ময় গ্রেপ্তার হয়েছে, তখন ভারতের পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছে। যেই দিন বাংলার মাটিতে বাবু গয়েশ্বরের উপর হামলা করা হয়েছিল, তখন আপনার ছাত্রলীগ, যুবলীগ, আপনার দাদা বাবুর দাদাগিরি কোথায় ছিল? যেদিন বিশ্বজিতের উপর হামলা করা হয়েছিল, আপনার দাদাগিরি কোথায় ছিল? যেই দিন চট্টগ্রামের মেজবানে 8 জন শিশু আওয়ামী লীগের মেজবান খেতে গিয়ে মৃত্যুবরণ করেছিল, পায়ের তলায় চাপা পড়ে, সেই দিন দাদা বাবুর দাদাগিরি কোথায় ছিল? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নরেন্দ্র মোদী, তোমাকে 6 মাস সময় দিয়েছি, তুমি আর 6 মাস ভারতের মাটিতে শাসন করতে পারবে না। যেভাবে শ্রীলঙ্কার পতন হয়েছে, যেভাবে সিরিয়ার পতন হয়েছে, যেভাবে 17 বছরের শেখ হাসিনার মতন পেশিবাদীর পতন হয়েছে, সেইভাবে আগামী 6 মাসের বিরুদ্ধে ভারতীয় জনগণ সেই নরেন্দ্র মোদীকে পতন করে ছাড়বে। বাংলার মানুষ সেটা দেখবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য নয়। আর ওই পশ্চিমবঙ্গের নেতা, বিজেপির নেতা যে অহংকার দিচ্ছেন, তাকে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আগামী কয়েক শতকের ভিতরে, কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গকে শাসন করবে। আমরা করব। লাফালাফি যা করছেন বুঝে শুনে করুন। আপনার লাফালাফির খেতারাত
আপনাকে দিতে হবে, আপনার লাপারাফির খেতরাত আপনার দাদা বাবুদের দিতে হবে। কথাবার্তা একদম ক্লিয়ার, চোখ রাঙাবেন না। ওই নরেন্দ্র মোদী বিজেপি সরকার যদি বাংলার মানুষের দিকে, বাংলার সীমান্তের দিকে একবার চোখ তুলে তাকাও, খোদার কসম নরেন্দ্র মোদী তোমার কানাকিনি বন্ধ করে দেবো, তোমার চোখ উঠতে বেড়া হবে। তুমি অনেক চোখ রাঙিয়েছ, অনেক নমস্কার করেছ, আর নমস্কার চলবে না। ভারতের সাথে কোনো চুক্তি বাংলার মাটিতে আর হবে না। আমরা আর কোনো বন্ধুত্ব চাই না। আমরা এক ভারতবিহীন আমাদের বাংলাদেশকে নতুন রূপে, নতুন নেতৃত্ব এবং আমরা সংগঠিত করতে চাই। আমরা যখন তোমাদের সাথে বন্ধুত্বর হাতটা বন্ধ করে দিয়েছি, তোমরা আজকে 15 দিন না খেয়ে জীবন যাপন করছো, হাহাকার করছো, খেতে পারছি না, খেতে পারছি না। বাঙালিরা আসছে না, আসছে না, আসছে না। আমরা বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা চাই, বন্ধুত্ব আর নয়। অনেক হয়েছে, 17 বছর করেছি, আর বন্ধুত্ব নয়, এখন হবে যুদ্ধ শত্রুতা, যুদ্ধ শত্রুতা, বন্ধুত্ব নয়। অনেক হয়েছে, আর নয়। আমাদের অনেককে ভাইকে হত্যা করেছে, অনেককে নির্যাতন করেছে। ওই তারেকের মতো নেতাকে এই প্রেস ক্লাবের সামনে এই ডিবি হারুনের বাহিনী, মাস্টার বাহিনী, গুন্ডা বাহিনী কি নির্যাতন নিপীড়ন করেছে সেই দিন আমরা দেখেছি। কি মহর্ষক ঘটনা! সেই দিনের কথা আমরা যদি বলে তাহলে আমরা 2-4 বছরে শেষ করতে পারবো না শেখ হাসিনার অবৈধ শাসনের এই কুশাসনের বিশ্লেষণ। অতএব আমরা বলতে চাই, আমরা এই শুভেন্দু না, এই শুভেন্দু আর মুভেন্দু কোনো কিছু কাজে আসবে না। আমরা জীবন বাজি রেখে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা সেই দিন আমরা ওয়াদা করেছি, যেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে যখন বলেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দিনের স্লোগানে আমরা মুখরিত ঢাকার রাজপথে বিভিন্ন অলি গলিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের নেতাদের অভাব নেই। আজকে অনেক হাইব্রিড নেতার আবির্ভাব হয়েছে। আজকে অনেকে বিভিন্ন ভাবে নিয়ে এখন আমাদের উপর ভর করে রাজনীতি করতে চায়। অতএব আমরা বলতে চাই, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জানেন এই অঞ্চলে কারা কিভাবে রাজনীতি করেছে। আজকে এইসব লোকদেরকে আগে বয়কট করতে হবে, এইসব সুবিধাবাদীদেরকে বয়কট করতে হবে। বিক্রম মিশ্রি তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে আছে, কিন্তু শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, এই ব্যাপারে তাদের কোনো সহযোগিতা নাই, তারা কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি করে দেন নাই। আমি বিক্রম মিশ্রি বাবুর কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই, শেখ হাসিনা যে অনলাইনে কথা বলছেন সেই ইন্টারনেট যদি আপনারা না দিয়ে থাকেন, আমাদের জেলখানায় বসে কি পলক সাহেব ইন্টারনেট পাঠিয়েছেন যে আপনারা বলেন কোনো সহযোগিতা করছেন না? মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত। অগাস্ট মাসের 5 তারিখের পর থেকে ভারতীয় গণমাধ্যম ক্রমাগত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে, ক্রমাগত গুজব ছড়িয়ে যাচ্ছে। আর ওই পাশে কি নাম বাবুর, শুভেন্দু বাবু নাকি, শুভেন্দু নামও মনে থাকে না, তিনি ওপার থেকে ঘোষণা করতে চান শেখ হাসিনাকে নাকি উনি বাংলাদেশে নিয়ে আসতে চান, বাংলাদেশের মসনদে বসাতে চান। আমি ওনাকে ধন্যবাদ জানাই, বাকিদের মতো বকাবকি করব না। আমরা খুব আগ্রহ নিয়ে বসে আছি শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে। আমরাও একটু শেখ হাসিনার পদার্পণ দেখতে চাই, কারণ গণহত্যার দায়ে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দড়ি জনতার আদালতে তৈরি আছে। অর্থাৎ পাঠান, শেখ হাসিনাকে পাঠান। আর এই যে ভারতের গোমূত্র খাওয়া যেই জনগোষ্ঠী খুব শক্তি দেখাতে চাচ্ছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা গোমূত্র খেয়ে শক্তি অর্জন করেন, আমরা গরুর মাংস খেয়ে শক্তি অর্জন করি। যদি যুদ্ধ করতে হয় ইনশাআল্লাহ বাংলার তৌহিদি জনতা প্রস্তুত আছে, 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ,
সংগ্রামী সাথীরা, আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়, সেই ভারত আমাদের মানবতা শিখাতে চায়। নিজের দেশের মুসলমানদেরকে আপনারা অত্যাচার করছেন, আর আপনারা উপর থেকে বিবৃতি পাঠান বাংলাদেশের হিন্দুরা নাকি প্রচন্ড কষ্টে আছে, এবং সেই মিথ্যাচার শুনে আওয়ামী প্রেতাত্মারাও খুব লাফালাফি করে। নাসিরনগরে যখন হিন্দু হত্যা করা হয়েছিল হাসিনা আমলে, আপনারা প্রতিবাদ করতে পারেন নাই, আর আপনারা এসেছেন হিন্দুদের নতুন কোন নেতা বলে সৃষ্টি হয়েছে, কি নাম? না যে ইস্কন করে, কি নাম? চিন্ময়, নতুন এক কোন প্রভু বলে সৃষ্টি হয়েছে, তার গ্রেফতার নিয়ে আপনারা এখন লাফালাফি শুরু করেছেন।